সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পাঠে। আজকের এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণী গণিত বইয়ের 174 পৃষ্ঠার একক কাজ এর সমাধান করব। বলছে নিচের ছকটি খাতায় তৈরি করে পূরণ করো। বৃত্তের ব্যাসার্ধ দেওয়া, বৃত্তের ব্যাস দেওয়া, বৃত্তের পরিধি এখানে বলা হচ্ছে C/D, অর্থাৎ পরিধি ভাগ হচ্ছে বৃত্তের ব্যাস। ব্যাসার্ধকে R দ্বারা প্রকাশ করছে, ব্যাসকে D দ্বারা প্রকাশ করছে, পরিধিকে C দ্বারা প্রকাশ করছে এবং সর্বশেষ হচ্ছে C/D, অর্থাৎ পরিধিকে ভাগ করতে হচ্ছে কি বৃত্তের ব্যাস দ্বারা। তো প্রথমে আমরা দেখব 1 নম্বরে বলা হচ্ছে 7 সেন্টিমিটার, যেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ যেহেতু হচ্ছে R সমান 7 দাও, আমরা জানি বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, মানে R এর দ্বিগুণ। তো R এর দ্বিগুণ যদি হয়, প্রথমটা যদি হয় 7, তাহলে তারপরটা হবে 7 দুগুণে 14। ঠিক আছে, বৃত্তের ব্যাস হয়ে যাবে কত? 14, ব্যাসার্ধ যেহেতু 7 দেওয়া। এখন বৃত্তের পরিধি সূত্রটা হচ্ছে 2πr। ঠিক আছে, 2πr। আর এখানে আরেকটা কথা বলে নিই, এখানে যেরকম যে 2r সমান কত 14 লিখে ফেলছি, তাহলে এখানে কিন্তু যে 2πr, শুধু এই মানটার সাথে আমরা পায়ের মানটা গুণ করলে আমি পরিধি বের করতে পারবো। যেহেতু পরিধি সূত্র হচ্ছে 2πr, তাহলে আমি এটা গুণ করব। যেমন 2r এর মান হচ্ছে 14 এবং পায়ের মান হচ্ছে 3.1416, তাহলে 14 × 3.1416 যদি আমরা গুণ করি, তাহলে গুণফলটা আসবে হচ্ছে 43.98। ঠিক আছে, 43.98, এটা হবে হচ্ছে সেন্টিমিটার, যেহেতু সবগুলো সেন্টিমিটারে দেওয়া। বৃত্তের ব্যাসও সেন্টিমিটারে প্রকাশ করা হবে। এবার যাব হচ্ছে বৃত্তের পরিধি। তো এবার দেখব হচ্ছে C/D। তাহলে C/D, এখানে C এর মান হচ্ছে 43.98, অর্থাৎ 43.98 ভাগ D। এখানে D এর মান হচ্ছে 14। ঠিক আছে, তো 14 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে ভাগফলটা আসবে হচ্ছে যে 3.14। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি C/D এর মান কত? 3.14। অর্থাৎ আমরা জানি পায়ের মানে হচ্ছে 3.1416, অর্থাৎ এটা দ্বারা এটাকে ভাগ করলে C/D এর মানটা 3.14 হয়েছে। এবার যা বলছে 2 নম্বরে। তো 2 নম্বরে কি বলা আছে আমরা যদি দেখি, 2 নম্বরে বলা হচ্ছে বৃত্তের ব্যাস দেওয়া আছে, অর্থাৎ দ্বিগুণ 28 দেওয়া আছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যেহেতু শুধু R, তো আমরা কি তার অর্ধেক হবে, তাহলে 28-এর অর্ধেক হচ্ছে 14, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 14 সেন্টিমিটার। এবার হচ্ছে বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2πr। তো 28 তো এখানে 2r দেওয়া আছে, শুধু করে এখন পায়ের মানটা গুণ করবো, তাহলে 28 ইন্টু হচ্ছে 3.1416 যদি আমরা গুণ করি, তাহলে গুণফলটা আসবে হচ্ছে 87.96। তাহলে আমরা এখানে লিখতে পারি 87.96 সেন্টিমিটার। অর্থাৎ যদি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার হয়, তাহলে বৃত্তের ব্যাস হবে 28 সেন্টিমিটার এবং এর পরিধি হবে হচ্ছে 87.96 সেন্টিমিটার। এবার C/D, মানে C/D, C এর মান হচ্ছে 87.96 ভাগ দিব হচ্ছে এখানে D, মানে হচ্ছে ব্যাস হচ্ছে 28, তাই এটাকে ভাগ দেবো হচ্ছে 28 দ্বারা। ভাগ করি, তাহলে এটার কথা আসবে 3.14। তো এটাও কি আসলো? 3.14 আসলো। তো এবার যাই হচ্ছে তৃতীয় নম্বরে। তৃতীয় নম্বরে কি বলা আছে? বলে ব্যাসার্ধ দেওয়া নাই, ব্যাসও দেওয়া নাই, শুধু পরিধি দেওয়া আছে। তাহলে পরিধি, আমরা জানি পরিধি সূত্র হচ্ছে কি 2πr। তাহলে যেহেতু 3 নম্বরের ক্ষেত্রে 2πr সমান দেওয়া আছে 154, তাহলে আমরা যদি এখানে লিখি এভাবে 2πr সমান হচ্ছে 154। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা আর এর মান বের করতে হয়, তাহলে আর ইকুয়াল কি হবে? 154 ভাগ হচ্ছে কি 2π। তো 154 ভাগ 2 ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416। ঠিক আছে, আমরা যদি একবারে মানটা বের করে ফেলি, তাহলে হচ্ছে 24.50।
ঠিক আছে, অর্থাৎ 24.5। আমি আবার বলি এটা কীভাবে বের করলাম। আমাদের যেহেতু এখানে পরিধি দেওয়া আছে, আমরা পরিধিকে ভাগ করব, ঠিক আছে, 2πr সমান সমান হচ্ছে 154। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বের করতে পারলাম, কত হলো 24.5। আর মানে হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে 24.5 সেন্টিমিটার। তাই এটা যদি হয় 24.5 সেন্টিমিটার, তাহলে ব্যাস কত হবে তার ডাবল, তাহলে কত হয়ে যাবে এখানে 49 সেন্টিমিটার। কারণ আমরা জানি ব্যাস হচ্ছে কি ব্যাসার্ধের দ্বিগুণ। এবার এই যে 154কে যদি আমরা আবার ভাগ করি 24.5 দ্বারা, তাহলে কত হয় আমরা দেখব। 154 ভাগ হচ্ছে 24, 154কে আমরা ভাগ করব হচ্ছে 49 দ্বারা, ভাগ হচ্ছে 49, 3.14। তাহলে এটাও কি হলো 3.14 হলো। অর্থাৎ আমরা যেটাই ভাগ করি না কেন এটা কি 3.14 হচ্ছে। তো এবার যে হচ্ছে 4 নম্বরে বলা হচ্ছে ব্যাসার্ধ দেওয়া হচ্ছে 5.2 সেন্টিমিটার, তাহলে ব্যাস কী হবে তার দ্বিগুণ হয়ে যাবে। তাহলে 5.2কে যদি আমরা দ্বিগুণ করি তাহলে হচ্ছে 10.4 সেমি। এবার আমরা যদি এটা পরিধি করি, পরিধি সূত্র হচ্ছে 2πr, ঠিক আছে। তাহলে 2r এর মান যেহেতু 10.4, তাহলে 10.4 ইন্টু 3.1416, 10.4 ইন্টু 3.1416, গুণ দিয়ে গুণফল আসবে হচ্ছে 32.67, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 32.67 সেন্টিমিটার। এবার হচ্ছে পরিধিকে যদি আমরা ব্যাস দ্বারা ভাগ করি, তাহলে 32.67 ভাগ হচ্ছে 10.4, তাহলে এটা কত আসবে যে 3.14। এবার যাবো হচ্ছে 5 নম্বরে। তাহলে 5 নম্বরে কি বলা আছে, বৃত্তের ব্যাস দেওয়া হচ্ছে 12, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে কি তার অর্ধেক, হয়ে যাবে এটা 6 সেন্টিমিটার। হচ্ছে তার পরিধি, তাহলে পরিধি বলে আমরা পরিধি সূত্র লিখে ফেলবো 12 ইন্টু 3.14, 12 ইন্টু 3.1416, গুণ দিয়ে তাহলে হচ্ছে 37.69, তাহলে 37.69 সেমি। এবার এই যে 37 ইন্টু 69.69, এটাকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যাবে 3.14। অর্থাৎ এখানে মিনিমামটা হচ্ছে এরকম, এখানে যদি আমরা পরিধিকে ব্যাস দ্বারা ভাগ করি তাহলে সবগুলো মানে 3.14 হবে। তো এরপরটা আমরা এইভাবে দেখতে পাচ্ছি যে পরিধি দেওয়া আছে, তাই পরিধি থেকে যদি আমরা এখানে ব্যাসার্ধের মান বের করতে হয়, তাহলে এটাকে ভাগ করতে হবে হচ্ছে 2π দ্বারা। 2π দ্বারা ভাগ করলে আমরা কি ব্যাস বের করতে পারবো। তাহলে এখানে দেওয়া হচ্ছে 125.6 ভাগ 2 ইন্টু 3.1416, ব্র্যাকেট ক্লোজ, ভাগ দিয়ে দিলে মান আসবে হচ্ছে 19.98, তার মানে প্রায় 20-এর কাছাকাছি। তাহলে আমরা এখানে লিখে বলবো মূলত এটা হচ্ছে কি 20 সেন্টিমিটার। তাহলে এটা যদি 20 সেন্টিমিটার হয় তাহলে এটা হয়ে যাবে কত 40 সেন্টিমিটার। এবার আমরা 125.6কে 40 দ্বারা ভাগ করব, তাহলে ভাগফল কত আসবে 3.14। অর্থাৎ তোমাদের বইয়ে যে ছকটা দেওয়া আছে যে এই নিচে ছকটি খাতায় পূরণ করো, এখানে ছকের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে মান হচ্ছে 3.14, অর্থাৎ পরিধিকে যদি আমরা ব্যাস দ্বারা ভাগ করি। তো এই ছিল হচ্ছে এই ছকের ভিডিও বা একক কাজের প্রথম অংশটা। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী 2টি অংশ নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।